এইরকম করে কাঁঠালের বিচি রান্না করলে ছেটেপুটে খাবে সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সো আজকে আমি রান্না করব ফ্রোজেন করা কাঁঠালের বিচি। চুলায় পাতিল বসিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ কুচি, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ভেজে নেব। তার মধ্যে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন মুরগির এই অংশগুলো আমি রেখে দিয়েছি। আমি এখানে 2টা মুরগি কেটে নিয়েছি। সো মুরগি কাটার সময় এই অংশগুলি আলাদা করে রেখে দেবেন। এটা দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক মজা হয়। সো আমি আজকে রান্না করতেছি কাঁঠালের বিচি। সো আমার কাঁঠালের বিচিটা এখানে দিয়ে দিলাম। এখন গরম পানি দিয়ে দিলাম, সাথে 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। সো আজকে আমার অনেক কাজ। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, দেখবেন আমি সারাদিনে কি কাজ করলাম। সো এই ভিডিওটা আমার অনেক দিন হয়ে গেছে, যদিও রমজানের ভিডিও, রমজান মাসে করা। যারা আমার মতো রমজান মাসটাকে মিস করতেছেন তারা আমার এই ভিডিও দেখলে রমজানের কিছুটা হলো অনুভব করবেন, সুখ পাবেন, ভালো লাগবে। সো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন। তো এখানে আমি 2টা মুরগির মাংসকে রান্না করে নিয়েছি। এখন জোহরের নামাজটা শেষ করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আবারও। তো এখন আমি বিরিয়ানি বসিয়ে দিলাম। তো আমার এখানে প্রায় আজকে 35 জনের বিরিয়ানি আছে। বড় পাতিলার মধ্যে বসিয়ে দিলাম। জানি না আপনারা ভিডিওতে কেমন দেখতেছেন। তো চিন্তা করলাম আমার অনেক ভাজাভাজি করতে হবে, তাই বিরিয়ানিটা আগে করে ফেলি। তো সবসময় বিরিয়ানিটা করার পরে একটু ভারী কাতা দিয়া বা ভারী বড় তাওয়াল দিয়া ডেকে রাখবেন। যখন ঢাকনার উপর দিয়ে চাপ দিয়ে রাখবেন তাহলে দীর্ঘক্ষণ গরম থাকে, ফ্রেশ থাকে, গরম থাকে। বিরিয়ানিটা মোটামুটি হয়ে আসছে। সো আমি এরকম পুরা রমজান মাসে অনেকবার এরকম বড় বড় আয়োজন করেছি। সবার বাসায় বাসায় ইফতারি পাঠিয়েছি। যদিও আমি সবগুলি ভিডিও করি নাই, আসলে এটা ভিডিও করার মতো কিছুই না। তো এটা জাস্ট একটা স্মৃতি হিসাবে শুধু লাস্টের এই ভিডিওটা করেছি। এটা আমার 23 রমজানের ভিডিও। সো বিরিয়ানি করা শেষ। এখন আমি ছোলা বুটগুলি ভাজি করে নিয়েছি। ভাজি করে নেওয়ার পরে সেম টাইমে আমি বক্সে করে ফেলেছি। এভাবে বক্সের মধ্যে রেখে দিলে ইজি হয়। যেহেতু আমি এক হাতে একজন মানুষ, তো আমার কাজ করা আসলে আমাকে হেল্প করার মতো কেউ নাই, তাই আমি যেটা রান্না করতেছি সেটার সাথে সাথে প্যাকেট করে নিচ্ছি। সো এখানে আমি সব ধরনের ফ্রুটস কেটে নিয়েছি, আনারস সহ শুরু করে। আসলে আমি সবগুলি জাস্ট ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে, সবগুলির নাম বলা অনেক লম্বা সময় হয়ে যাবে। সে দেখতেছেন আমি এগুলি প্যাকেট করতেছি। সো এভাবে আমি সবার বাসায় পাঠাবো। সো আজকে আমি, যেহেতু আমাদের এখানে 7টায় ইফতার আজকে, তো 7টা সম্ভবত 3-এ আজকে ইফতার। সো আমি সবগুলি রেডি করতেছি। তো এখান দিয়ে আমি আলু চপগুলি ভাজার জন্য দিয়ে দিছি। এখানে আমি গরু মাংস দিয়ে আলুর চপ বানিয়েছি। সো পাশের চুলায় সেম টাইমে আমার সময় হাতে কম, তাই এর জন্য আমি পাশের চুলায় দিয়ে দিছি সিঙ্গারা। তো সিঙ্গারাটা ভাজতে একটু বেশি সময় লাগে, হালকা আঁচ দিয়ে ভাজতে হয়। তো সিঙ্গারা, আলুর চপ এগুলি প্রথমে দিয়ে দিছি, যেহেতু এগুলি ঠান্ডা হতে সময় লাগে। আর এগুলি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত, ঠান্ডা হওয়ার পরও এটা দীর্ঘক্ষণ মুসমুসা থাকবে। এই জন্য যেই জিনিসগুলি ঠান্ডা হতে সময় লাগে সেইগুলি আগ থেকে দেওয়া শুরু করেছি। এটাও কিন্তু একটা টিপস, আপনারা কাজে ব্যবহার করতে পারেন এই টিপসটা। আর এখান দিয়ে চিকেন দিয়ে, মুরগির মাংস দিয়ে রোল বানিয়েছি। এগুলি আসলে আমার সব আমি রমজানের মধ্যে, রমজানের আগে যেগুলি রেডি করেছি সেগুলি রমজানের প্রথমের দিকে সবাইকে দিয়ে শেষ হয়ে গেছে। এগুলি আবার মাঝখানে বানিয়েছি। এখানে বেগুনের জন্য বেসন গুলিয়ে রেখেছি। তো এখানে বেগুনগুলি দেব এখন। সো আমি আসলে সবগুলি সবসময় চেষ্টা করি আমার নিজের হাতে বানিয়ে ঘরের ফ্রেশ খাবারগুলি নিজে খেতে এবং অন্যকে খাওয়াইতে। সো বেগুনিটাও আমার হয়ে গেছে, অনেকগুলি বেগুনি আমার ভাজা হয়ে গেছে।
সে এরকম বেগুনি করলে বেগুনিটাও কিন্তু অনেক মুচমুচে থাকে। সে এটা শুধু আমি কি করতেছি সেইটা আপনারা আমার প্রত্যেকটা রেসিপি আমার আরেকটা চ্যানেল আছে ফেসবুক পেজে গিয়ে সুইটি রান্নাঘর পেজের উপরে ক্লিক করবেন, আমার সব ভিডিও চলে আসবে। সো দেখেন আমি এখানে কিভাবে প্যাকেট করেছি প্রত্যেকটা বাসায় বাসায় পাঠানোর জন্য। সেখানে খেজুর, মৌরি, নিমকি থেকে শুরু করে সব আমার এখন বক্স করা হয়ে গেছে। সো দেখেন শুধু কিছু জিনিস আমার বাইরে থেকে কিনা, মুড়ি আমি সময়ের অভাবে বাসায় মুড়ি বানাতে পারি নাই, না হলে নিমকি, চপ, সিঙ্গারা সব কিছু আমার নিজের হাতে বানানো। তো দেখেন আমি এইভাবে সবগুলি রেডি করে নিয়েছি। এই যে সালাদ কেটে নিয়েছি এখানে একা হাতে সবগুলি আসলে এভাবে অনেক কষ্টকর, কিন্তু তারপরেও একটা ভালো লাগে, এটা ভালো লাগায় কাজ করে। তাই এভাবে আমি অনেকজনকে এভাবে আলহামদুলিল্লাহ ইফতারি করাতে পেরেছি। সো এখন আমি সবগুলাকে র্যাপিং করব, কারণ আমি আসলে সুইচ করি, যেমন আমার পরিচিত লোকজন 2-3 ফ্যামিলি যারা একই সাইডে থাকে তাদেরকে একদিনে দেওয়ার জন্য। আমার অন্য সবাই শেষ হয়েছে, এখন আমার বাসার উল্টা সাইডে 3-4 ফ্যামিলি ছিল, তাদেরকে আজকে দিয়া আমার সব কিছু আজকের মধ্যে। এই যে দেখেন এটা হলো আমার বিরিয়ানি, আমি বিরিয়ানিগুলি এভাবে প্যাকেট করেছি। সো এই যে এখনও দমা উঠতেছে, কারণ আমি ওই যে অনেক আগে করলেও এটাকে আমি বাড়ি কাতা দিয়ে ডেকে রেখেছিলাম। দেখেন এত ভিডিওর মধ্যে যতটা কাজ দেখেছেন সব কিন্তু আমি এক হাতে করেছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।